191তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ আধ্যাত্মিক আবহে মুখরিত হয়ে উঠল রামকৃষ্ণ মঠ ও মিশনের কামারপুকুর প্রাঙ্গণ। ভোরের আলো ফুটতে না ফুটতেই হাজার হাজার ভক্তের সমাগমে এলাকা ভরে ওঠে ভক্তি ও উচ্ছ্বাসে। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান সূচি। পূজা অর্চনা, মঙ্গলারতি ও হোমযজ্ঞের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় যুগপুরুষ শ্রী রামকৃষ্ণের পবিত্র আবির্ভাব তিথি। সকালের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। মঠ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই পদযাত্রায় সন্ন্যাসী, ব্রহ্মচারী, ভক্ত এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। হাতে ছিল রামকৃষ্ণদেবের বাণী সংবলিত ফলক, ধর্মীয় পতাকা ও শঙ্খ। বৈদিক মন্ত্রপাঠ ও নাম সংকীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে চারদিক। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও শৃঙ্খলাবদ্ধভাবে শোভাযাত্রায় অংশ নিয়ে মানবতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরে। পথের দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ ফুল ছিটিয়ে শোভাযাত্রাকে অভিনন্দন জানান। দিনভর আয়োজিত ধর্মসভায় বক্তারা রামকৃষ্ণদেবের জীবন দর্শন এবং তাঁর অমর বাণী যত মত তত পথ এর তাৎপর্য ব্যাখ্যা করেন। গীতাপাঠ, ভক্তিগীতি ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। রাজ্যের বিভিন্ন প্রান্ত ও ভিন রাজ্য থেকে আগত ভক্তদের উপস্থিতিতে জন্মভূমি কামারপুকুর এক মহামিলন ক্ষেত্রে পরিণত হয়। ভক্তি, আবেগ ও মানবতার আলোয় আলোকিত এই 191তম জন্মজয়ন্তী উৎসব হয়ে রইল এক স্মরণীয় আধ্যাত্মিক অধ্যায়। আজকে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি ও উৎসব আমরা রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন কামারপুকুরে পালন করছি। আমাদের 4 দিনের উৎসব, গতকাল থেকে উৎসব শুরু হয়ে গেছে। আজকে প্রধান উৎসব, যেমন সকালবেলা 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে উৎসব শুরু হয়েছে। তার আগে সানাই বাদন হয়েছে, তারপরে বেদ পাঠ হয়েছে, গীতা পাঠ হয়েছে, বিভিন্ন দেবদেবী স্তোত্র হয়েছে এবং আমাদের হরিনাম সংকীর্তন করে নৃত্য করেছি, উষা কীর্তন হয়েছে। তারপরে সবচেয়ে যে একটা বড় আকর্ষণীয় সেটা হচ্ছে শোভাযাত্রা। সেই শোভাযাত্রা 16র বেশি স্কুল এবং ক্লাব এবং গ্রামবাসী ভক্তবৃন্দ তারা ছিলেন। এই শোভাযাত্রা 7:30টার সময় আমাদের কামারপুকুরের যে হাই স্কুল মাঠ থেকে শুরু করে আমরা আশ্রমে এসেছি। আশ্রম থেকে আমরা ডাকবাংলো হয়ে কামারপুকুর চটিতে স্বামী বিবেকানন্দের যে মূর্তি আছে সেই মূর্তির পাদদেশে আমরা পুষ্পার্ঘ নিবেদন করেছি। সেখান থেকে চলে এসে ডাকবাংলো, সেখানে শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, সেখানেও তাদের শ্রীচরণে পুষ্পার্ঘ নিবেদন করেছি। তারপর সেখান থেকে আমরা লাহা বাজার হয়ে আমাদের স্কুল মাঠে এসে আমাদের শোভাযাত্রা শুরু হয়েছে। আমাদের শোভাযাত্রার জন্যে 7,500 আমরা প্যাকেট তৈরি করেছিলাম। সেই প্যাকেটগুলো ভক্তদেরকে এখনও দেওয়া চলছে। তারপরে আমাদের 10:30টার সময় এখন হাতে হাতে প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। প্রসাদ আমাদের বিকাল 3:30, 4টে পর্যন্ত প্রসাদ দেওয়া চলবে। আমরা 25,000 মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করেছি, খিচুড়ি, আলুর দম, চাটনি এবং লাড্ডু। আর সকাল 6:30 থেকে পুজো শুরু হয়ে গেছে, বিশেষ পুজো হয়। আজকে শ্রী শ্রী চণ্ডী পাঠ হয় এবং তারপরে পূজার শেষে আমাদের হোম হবে। হোমের পরেতে আমাদের সকালবেলার পুজো শেষ হয়ে যাবে। তারপরে আবার বিকালবেলার পুজো আছে, সন্ধ্যার পুজো, রাত্রির পুজো রয়েছে। এছাড়া আমাদের আজকের যে অনুষ্ঠান বাউল সঙ্গীত আছে, তারপরে হরিনাম সংকীর্তন আছে, আর 3:30টার সময় ধর্মসভা, ভক্ত সম্মেলন যেটাকে বলা হয় সেইটা আছে। সেখানে আমাদের মহারাজরা আসছেন। আমাদের রহড়া যে কলেজ আছে সেই কলেজের ভাইস প্রিন্সিপাল বেদানুরাগানন্দ মহারাজ এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। এবং বাগবাজারের মায়ের বাড়ি থেকে একজন মহারাজ এসেছেন, তিনিও বক্তব্য রাখবেন। এরপরে সন্ধ্যা আরতি এবং সন্ধ্যা আরতির পরেতে যাত্রা আছে। যাত্রা শ্রীরামকৃষ্ণদেবের বাল্য লীলাকে কেন্দ্র করে একটি বই, সেই বইটি কেউই আসিল রে কামারপুকুরে, এই বইটি যাত্রাটি অনুষ্ঠিত করবেন আমাদের নাট্যতীর্থ আটপুর থেকে তারা আসেন। আজকের দিনের উৎসব এটা, আজকে ও যাত্রা হয়ে গেলেই শেষ হয়ে যাবে। তারপরে আগামীকালকে আছে
সকালবেলায় আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ আছে। তারপরে আমরা আগামীকালকে 1350 জন ছাত্রছাত্রীকে স্থানীয় স্কুল 16টি স্কুল তাদের তাদেরকে খাতা, পেন, পেন্সিল, স্কেল, ইরেজার, আমব্রেলা ইত্যাদি আমরা তাদেরকে প্রদান করব। এটা প্রায় 7 লক্ষ টাকা, 7 lakhs এটা আমরা অ্যামাউন্ট খরচা করছি তাদের পড়াশোনার জন্যে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। शिवाय शिवाय निवेदयामि। इदमामान नैवेद्यं शिवाय नमः। इदं पानात्मकं शिवाय नमः। इदं पुनाचमनिकं शिवाय नमः। इदं भागताम्बूलं शिवाय निवेदयामि। ओम ईश शततनपत्र पुष्पांजलि शिवाय नमः। ओम शिवाय शांताय प्राणस्थल हेतवे निवेदयामि जन्माहं गदिस्थं परमेश्वरः। ओम ह्रीं पुष्पे भोजे नमः। ओम नमः शिवाय अष्टमूर्ति गणेशो नमः। सूर्य हैंड। ओम रक्तांबुजं महाशिवरक्षि विपुलकसिंधुं समस्तकमणिं भजामि वसंतर এর কাছে এসে পড়েছিল। একজন লোক বলে দিলে এই জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা এখানে গোস্বামী যে গোড়ামি মতুয়ার বুদ্ধি সেটিকে তার সামনে প্রকাশ করলেন যে উন্মুক্ত মনা হতে হবে, আমাদের সমস্ত ধর্মকে গ্রহণ করতে হবে বলে সব ধর্মের ভিতর যাই ঈশ্বরকে পাওয়া যায়। বিচার রাখতে হবে কোনটি আমার প্রাপ্য করা উচিত, চেষ্টা করা উচিত প্রাপ্যের জন্য। হয়তো এই সংস্কার এক রহমান পরিচিত হয়ে গিয়েছিল। তার অনেক भगवान श्री राम कृष्ण देव की जय। जय भगवान श्री राम कृष्ण देव की जय। जय स्वामी महाराज जी की जय। जय भगवान श्री राम कृष्ण देव की जय। जगत जननी তারপরে বিকালবেলা আছে ধর্মসভা। ধর্মসভায় শ্রীমা সারদা দেবীর জীবন এবং বাণী নিয়ে আমাদের বক্তব্য রাখবেন স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ। উনি সম্পাদক রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে মহারাজ আসবেন। তারপরে একাঙ্ক নাটক আছে, আমাদের স্কুলেরই ছাত্রছাত্রীরা একাঙ্ক নাটক করবে। আজকে এইগুলি নিয়ে আজকের দিনের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান আছে সকালবেলা শ্রী শ্রী ভাগবত পাঠ আছে। ভাগবত পাঠের পরে আমরা এখানে পরশু দিনেতে ভাগবত পাঠ আছে। ভাগবত পাঠের পরেতে আমাদের 2:30টার সময় নরনারায়ণ সেবা বস্ত্র বিতরণ, আমরা 2500 মায়েদেরকে আমরা বস্ত্র বিতরণ করব। তারপরে স্বামী বিবেকানন্দ এবং তার জীবন এবং বাণী নিয়ে বক্তব্য রাখবেন স্বামী ধেয়ানন্দজি মহারাজ, যিনি আমাদের বেলঘরিয়ার যে আমাদের টেকনিক্যাল কলেজ আছে সেই কলেজের তিনি প্রিন্সিপাল। সেই মহারাজ পরশু দিনে উনি বক্তব্য রাখবেন। তারপরে আমাদের সাধুদের সবচেয়ে শেষের একটি অনুষ্ঠান, সেটা হচ্ছে সাধুরা, আমাদের রামকৃষ্ণ মঠ মিশন কামারপুকুরের সাধু ব্রহ্মচারী ভাইরা সবাই মিলে আমরা ভজন এবং কালীকীর্তন পরিবেশন করে এই হচ্ছে আমাদের এই 4 দিনের অনুষ্ঠান। এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের
যে 191তম জন্ম তিথি আমরা পালন করছি, তাতে আমরা যেমন উৎসব অনুষ্ঠান করছি, তার সঙ্গে স্টুডেন্টদেরকে সাহায্য করছি এবং বস্ত্র বিতরণ করে নরনারায়ণদের সেবা করছি। এবং আর মানুষের কাছে আমরা বলতে চাই যে শ্রীরামকৃষ্ণদেবের বাণী যত মত তত পথ, সব ধর্মই সত্য, আর মানুষের মধ্যেই ভগবান আছে। শ্রীরামকৃষ্ণদেব মানুষকে পূজা করেছিলেন, ভগবান রূপে পূজা করে বলেছিলেন যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এইভাবে তিনি মানুষের মধ্যে ভগবান। তিনি বলছেন যে মাটির প্রতিমাতে পুজো হয়, কাঠের প্রতিমাতে পুজো হয়, পাথরের প্রতিমাতে পুজো হয়, আর মানুষ এত সুন্দর, তাতে কেন পুজো হবে না? বলে তিনি এই মানুষকে পুজো করে গেছেন। সেই মানুষের পূজা যেন আমরা সবাই মিলে করতে পারি। মানুষের পূজাটাই আমাদের সেবা, সেবাটাই পূজা, এইটাই আমাদের কর্মযোগ। এই কর্মযোগ আমাদের জ্ঞান, ভক্তি, কর্ম এবং যোগ, এই 4টি যোগের সমন্বয় করেই শ্রীরামকৃষ্ণদেবের যে জীবন এবং বাণী স্বামীজি দেখিয়ে গেছেন, শ্রীমা সারদা দেবী দেখিয়ে গেছেন, সেটাই আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন করে থাকি। আর সকলের মঙ্গল প্রার্থনা করি, সবাই যেন শান্তিতে আনন্দে থাকেন, এটাই আমাদের বক্তব্য। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। দারুণ লাগছে, কারণ এটা আমার প্রতি বছরই ইচ্ছা, কারণ আমিও দীক্ষিত এই রামকৃষ্ণ মিশন থেকে। তো আজকে 191তম ঠাকুরের জন্মতিথিতে এসে ভীষণ আনন্দ হচ্ছে। সকালের মঙ্গল আরতি থেকে সমস্ত কিছু দেখছি, উপভোগ করছি। আমি খুব ভালো লাগছে। আর ঠাকুরের কাছে একান্ত কাম্য সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আর প্রথমে বলিনি, কিন্তু বলছি আমি এসছি খড়গপুর থেকে। ভীষণ ভালো লাগছে। প্রতি বছর আসা হয় না, গত বছর এসেছিলাম, এবার ভাবছি তো প্রতি বছরই আসবো। এত সুন্দর একটা পরিবেশ, ঠাকুরের কীর্তন, নাম সবকিছু হচ্ছে, দারুণ লাগছে। সারাদিন আমার এখানে প্রোগ্রাম, গাড়ি পার্কিং করে দিয়েছি, সেখানেই সারাদিন থাকবো। মঠের মধ্যে প্রসেশন বেরোবো, সবকিছুই করবো। আমার নাম বর্ণালী দাস। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।